তোর পাও যদি খালি আমার চেয়ারম্যান স্যার কান্দে থাকে, রায়ও তোর পক্ষে থাকবো, তুই নিশ্চিন্তায় থাকতে পারস। ঠিক আছে, তাহলে আমি রাজি। তাহলে তাই- চল শুরু করি। তাইলে চল, তোর কাগজপাতিগুলো খুইলা দে, দেখি কোনটা কেমন আছে। আয় আয়, তোরে যে সব সময় কই বাহিরে তো আর সব কথা শোনা যায় না, কিছু কিছু কথার জন্য প্রাইভেট কিছু জায়গার প্রয়োজন পড়ে। ভাই, তুই তো জানোসই যে আমার বাসুররা, আমার দেবররা কি শুরু করছে আমার সাথে। আমার জামাইটা মইরা যাওয়ার পরে সয় সম্পত্তি সব তারা নিয়ে দখলে রাখছে। এখন তারা চাইতেছে আমার বাড়ি থেকে বার করে দিব, ওই সম্পদও তারা গরাস করব। এখন কছে আমি কি করি? আরে আমি তো তোর সব কথাই শুনছি, তুই যা যা সমস্যা নিয়ে আইসোস, সমস্যাটা তো ছোটখাটো না, বিশাল বড় একটা সমস্যা। ভাই, মা আমারে ফোনে কইলো যে তুই সৈকতের কাছে যা, সৈকত তো চেয়ারম্যানের খাস লোক, সৈকত এটা একটা ব্যবস্থা করে দিতে পারবো। এর লেগা ভাই তোর কাছে আহা, নাইলে কি আর আমি এত দূর কষ্ট করে আহি ক? ঠিকই তুই কইছস। এখন আমার খালাতো ভাই, তুই আমার একটা ব্যবস্থা করে দে ভাই। তুই হইছিস আমার এলাকার পরিচিত ভাই ব্রাদার। আর মা কইলো যে ওর কাছে যাইয়া দেখা হারস, তাই তো তোর কাছে আইলাম। হরে, বুঝতে পারছি। এই যে তোরা এলাকার পরিচয় দিয়া এমন কাছে আহস যে তো উপকার না কইরাও পারি না, আর আরেক দিক দিয়ে চেয়ারম্যানের খাস লোক হয়ে যে কি এক মহাবিপদে পড়ছি, যার যে কোনো সমস্যা হোক পান থেকে চুন খুইলে আমার কাছে দৌড়ায় আহে। এই যে যেমন তোর একটা জায়গা নিয়ে সমস্যা হয়েছে, তুই আর টুস টুস করে আমার কাছে দৌড়ায় পড়ছিস। এখন মনে কর সহজে তো আর চেয়ারম্যান তো এমনি এমনি রাজি হইব না, চেয়ারম্যানটা তো আগে রাজি খুশি করাইতে হইব, ওনার মন জয় করে তারপর সে উনাই দিয়ে কাজটা করাইতে হইব। ভাই, তুই যেমন হোক আমার এই কাজটা কইরা দে। আমারে যদি ওই বাড়ি থেকে আর তাড়াই দেয়, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আর তুই তো জানোস আমি আমার বাপের বাড়িতেও যাইয়া উঠতে পারবো না, আমার ভাইয়ের বউরা তো আমার আর জায়গা দিব না। আইসা, ওই জায়গায় মোটামুটি কত টাকা সম্পত্তি পড়ে? প্রায় 70 লাখ টাকার মতো সম্পদ। কি কস, মেলা টাকা তো, 70 লাখ টাকার মতন সম্পদ হইব? কাগজপাতি সবকিছু নিয়ে আইসস? ওই তো বাইরের রুমে রেখে আসলাম। এখন কিভাবে যে তোরে কি কই, তুই এমন ভাবে আবদার করতাছস, আসলে কোনো কিছু পাই দিলে তো কোনো কিছু দিতে হয়। ভাই তুই টেনশন করিস না, তোর যত টাকা লাগে আমি নগদ টাকাই দিমু। আরে মাইয়া মানুষের কি আবার টাকা খরচ করে কোনো কিছু উসুল করা লাগে? টাকা পয়সা কোনো কিছুই লাগবো না, ওর সামান্য একটু পরিশ্রম হইব, অত একটা বেশি না, অল্প সময়ের একটা পরিশ্রম যদি তুই করতে পারোস, তোর জায়গা সম্পত্তি তুই নিজে সব কিছু বুঝা নিয়ে শান্তিতে সংসার করে খাইতে পারবি। ভাই তুই কস না কি পরিশ্রম, আমার যত কষ্ট হোক আমি করতে পারবো, আমার সম্পত্তির লেগে আমি সব করতে পারি। ওই আর কি, তোরে শোন, যেহেতু বিপদ নিয়ে এসেছিস আমার কাছে, বিপদ থেকে তো আমারই উদ্ধার করতে হইব, তাই তোর লগে খোলা স্বভাবে কথা কইতেছি, কথা আমি প্যাঁচ গোছ রাখতে চাইতেছি না। মনে কর তোর তো টাকা পয়সা কোনো কিছুই চাই না, শুধু তুই যদি তোর শরীরটা দিয়ে যদি একবার আমার সুখ দেস, তাইলেই মনে কর তোর জায়গা সম্পত্তি সব কিছু উদ্ধার হয়ে যাইব গা। সাথে খালি চেয়ারম্যানের কাছে যাবি, রান্না তারে দেখাইলেই মনে কর হ্যাঁ তোর কাগজপাতি সব কিছু ঠিক কইরা দিব। ছি, 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 ছি। উনি আমার এগুলো কি বলে? আমি ওরে টাকা পয়সা হাতে আরো আমার শরীর দিতে ভাই, তুই আমার যেটা কইতাছস ওইটা তো আমি করতে পারবো না। দরকার লাগলে তোরে আমি 1 লাখ টাকা দেই, ওই চেয়ারম্যানরে 2 লাখ দেই, তাও আমি ওই কাজটা করতে পারবো না। তোর তুই যে কি কস না, আঙ্গুরি টাকা পয়সা কম আছে, এই যে দেখ চেয়ারম্যান সাহেব এর আগের মাসে কালভার্ট একটা তৈরি করে দিল, অন্তে না হইলো 45 লাখ টাকা আইছে, রাস্তার কোন টাকা আইতাছে সামনে, রাস্তা করতে গেলে অনেক কম পক্ষে 70 থেকে 80 লাখ টাকা দাম পকেটে এমনি আইব, টাকা দিয়া কি করবো, টাকা তো গুডাউনে বইরেই গেছে গা। এখন তুই চিন্তা ভাবনা করে দেখ, আমি যে প্রস্তাব দিছি ওটা যদি মানতে পারস, তাইলে মোটামুটি মনে কর রায় তোর পক্ষে আনার ব্যবস্থা করতে পারি, আর তা না হইলে তুই যা দেখ কি করবি, কারে দেখি উদ্ধার করতে পারস। ভাই রাগ করিস না, রাগ করস কে? ঠিক আছে, আমি তোর কথায় রাজি, তবে আমার একটা শর্ত আছে। রায় কিন্তু আমার পক্ষেই হইতে হইব, জিত করলে আমারই চাই। শোন, তুই যখন প্রথমবার কোয়াতে যেমন রাজি হয়ে গেলি গা, এই কারণে আমার খুব ভালো লাগছে,
তুই যদি প্যাক না করতে আর এই কথা যদি চেয়ারম্যান কাকার কান পর্যন্ত যাইতো তাহলে তুই শত কান্না করলেও চেয়ারম্যান আর তোর পক্ষে রায় দিত না। কিন্তু তুই যেহেতু রাজি হয়ে গেছস, এখন খালি মনে কর আমার এইখান থেকে যায় চেয়ারম্যানের কাছে যায় মনে কর নালিশটা দিমো, আর মনে কর তোর রায় পাস হয়ে যাব। তোর পাও যদি খালি আমার চেয়ারম্যান স্যার কান্দে থাকে, রায়ও তোর পক্ষে থাকবো, তুই নিশ্চিন্তায় থাকতে পারস। ঠিক আছে, তাহলে আমি রাজি। তাহলে তাই- চল শুরু করি। তাইলে চল, তোর কাগজপাতিগুলো খুইলা দে, দেখি কোনটা কেমন আছে। ঠিক আছে চল। মোবাইলটা কই যে, দাঁড়া, এখনই তোর কাজটা কইরা দিতেছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ভাতিজা। চাচা, ওই একটা আর কি ছোট একটা সমস্যা নিয়ে আমার পার্শ্ববর্তী এলাকার আর কি একটা আমার বই নাই ছিল, ওর একটা জায়গা জমি নিয়ে একটা ঝামেলা হয়েছিল, তো সমস্যাটা যে আপনি যদি একটু দেখা দিতেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো একটু ইউনিয়ন টিমের দায়িত্ব নিয়েছিলাম, আবার তুমি সমস্যার কথা বললে। ঠিক আছে, ওকে নিয়ে আসো, ওই কাগজপত্র সহ নিয়ে এসো। হ্যাঁ চেয়ারম্যান চাচা, আমি কাগজপত্র সবকিছু দেখা নিছি, আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে, সব ঠিক থাকলে তো আর কোনো কথা নাই। তুমি নিয়ে আসো, তারপরে আমি দেখতেছি বাকিটা। তাহলে আর আমি ইউনিয়নে গেলাম না। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি তাহলে বাড়িতে যান, আমি আপনার বাড়িতে ওরে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর কাজ তো হয়ে গেছে, চেয়ারম্যান সাহেব রাজি আছে, তোর কাজ কইরা দিব, সমস্যা নাই। খালি আমি চেয়ারম্যানের কাছে যামু, তোরে বুঝাই দিব, ওনারা খালি রান্না দেখা খালি কোনো রকম হলে সিল্লা খালি মাইরা নিবি, পারবি না? পারমু। তাহলে চল চেয়ারম্যানের কাছে যাই, আয়। নে বস এখানে। চেয়ারম্যান সাহেব তো দেখছি। চেয়ারম্যান চাচা, ও চেয়ারম্যান চাচা, কে? ওই আমি সৈকত। ও আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। হ্যাঁ, কি খবর সবত? ওই চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আপনারা বলছিলাম না আমার পাড়াপড়শি একটা বইন, এই যে আমার এই পাড়াপড়শি বই, ওর এই জায়গা সম্পত্তি নিয়ে একটু ঝামেলা হয়েছে, এই সব কিছু চেয়ারম্যান সাহেব খুলে কও। তো ওই কি সমস্যাটা কি তোমাদের, তাই বলো আগে। চেয়ারম্যান সাহেব, আসলে সমস্যা হয়েছে ওর জায়গা জমি নিয়ে, কাগজপত্র মোটামুটি আমার সব কিছু দেখা হয়েছে, বাদ বাকিটা আপনি যদি একটু দেখে নিতেন। আচ্ছা ঠিক আছে, সমস্যাটা কি তাই বলো তো। চেয়ারম্যান সাহেব, ওর জায়গা জমির একটু সমস্যা, 70 লাখ টাকার মামলা, বিষয়টা একটু সিরিয়াস যে। বুঝতে পারছি 70 লক্ষ টাকার মামলা। তো ওই বাদীপক্ষ কি, ওরা কি বলতে চায়? চেয়ারম্যান সাহেব, বাদীপক্ষ তো খুব ঝামেলা করতেছে, হ্যাঁ? কাগজপাতি আমি সব দেখে নিয়েছি, নাইরা স্যার খুবই দেখলাম যে কাগজপাতি মোটামুটি ঠিকই সব আছে, তো ঠিকই আছে তাই না? হালকা একটু সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে জায়গার, আচ্ছা দেখি তো আমি অত দেখি। একটা ঝামেলা নাই। না তুমি ঠিকই বলিছো, ওই জমি ছোট হইলে কি হয়, কিন্তু ওই জমির ধরনটা ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে না। চেয়ারম্যান সাহেব, জায়গার মূল্য 70 লাখ, তো জায়গা দেখতে একটু ছোট, জায়গার আইলগুলো একটু ছোট হয়ে গেছে, সাইডে চাইপা গেছে, জায়গা কিন্তু ভালো জায়গায় পড়ছে। আরে ওই চাপুক আর খোলা তাও ওটা বিষয় না, তুমি তো নাকি জায়গায় দেখছো তাই না? হ, চেয়ারম্যান চাচা, এই যে আমার কাগজপত্র আপনি দেখেন না, দেখালন। তাই তো হয়েই গেল, যখন নাকি জায়গায় চাচা এই যে আপনি একটু দেখেন না আমার কাগজপত্রগুলা, সবই ঠিকঠাক আছে। ধুলো এগুলা দেখা লাগেনি, কোনো দেখার দরকার নেই। আমার সৈকত যখন লাগিয়ে থাকে দেখছে, ওকে আমি বিশ্বাস করি, তাহলে ঠিকই আছে, কোনো সমস্যাই তো থাকার কথা না। তাই না? চেয়ারম্যান সাহেব ঠিকই কইছেন, হ্যাঁ। কাগজপাতি আমি সবই নাইরা সাইডে দেখছি, জায়গার আইল টাইল সবই ঠিক আছে, শুধু আপনি একটু দেখে নিলেই হয়। হ্যাঁ, ওটা তো আমার দেখতে হবে, না দেখলে তো ওটা ধরন বুঝবো না। হ্যাঁ, যে কোন জায়গার থেকে চাপিছে আর কোন জায়গার থেকে ওই খুলিছে, নাকি সাইডে দেখতে হবে না। হ, এখানেই তো আপনার কাছে নিয়ে আসা, আপনি একবার চোখ গুলাই দিলেই ওর সমস্যাটা সমাধান হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো ওই যা বলছিলাম সব
বুঝাই টুজাই দিছিস তো? হ্যাঁ? চেয়ারম্যান সাহেব আপনি ডালে কোনো চিন্তা করেন না, 70 লাখ টাকার সমস্যা নিয়ে আইছে, সবকিছু বুঝা নিয়ে আছে। আপনি খালি আপনার মতন করে এখন দেখে নেন, নাইরা সেটা কেমনি কি দেখা লাগবে দেখে নেন। ঠিক আছে, আমার নাড়া ছাড়া তো বুঝোই তুমি, ঠিক আছে নি? আমি যেটাকে নাড়া ছাড়া দিই সেখানে আমি সঠিক কথাই কিন্তু হাঁটি চাপো। হ্যাঁ, ওই বাদী হোক বিবাদী হোক কোনটা কি হোক একেবারে লাইনের উপর এনে ফেলি। তাহলে আর দেরি করার কি দরকার আছে? তুমি কি চলে যাবা? না 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 না, তুমি থাকো। হ্যাঁ, আমি একটু লাইট লাগিয়ে দিই। হ্যাঁ, জায়গার মাপ বলি চেয়ারম্যান সাহেব একটু বুঝাই দাও। হ্যাঁ, ঠিক আছে চাচা, খালি এটা দেখবেন যে আমি আমার 70 লাখ টাকার জায়গাটা যাতে আমি বুঝা পাই, কারণ ওরা আমার উপরে অনেক অত্যাচার করে, আমার ওই বাড়িতে থাকবার দিব না। না 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 না, ঠিক আছে ঠিক আছে, ওটা তো আমি দেখবোই, যেহেতু দায়িত্ব নিচ্ছি, দেখবো না? ওই যে সবকা ওই যে কাজটা আমি করে দিলাম, আরে নসিমুর নামের যে মেয়েটা, ও আচ্ছা, তা ওর কাজটা কেমন করেছি আমি? হ্যাঁ, কত ঝই ঝামেলা ছিল, ঠিক আছে? কিন্তু ওই আমি টাকা পয়সা আমি নিজে নিতে চাই না, কিন্তু ওই যে পকেটটা আছে না, ওটা তো আমার মানে না। হ্যাঁ, ওই চাকরি ঢুকে যায়, ওরা আমি ওগুলো দেখি না, ওই বাসায় গিয়ে টের পাই আর কি। যাই হোক, তোমার বিষয়টা আবার ওদিকে না। হ্যাঁ, যেহেতু তুমি অত কিছু পারবা না দিতে, তোমারটা একটু নাড়াচাড়া দিয়ে বুঝাইতে হইব, ঠিক আছে? সব ঠিক কমপ্লিট আছে। করে দেবো, তুমি কোনো চিন্তা করো না। আমার বাড়িতে যখন এসছো এই নিয়ে আর ভাবার কোনো অবকাশই নেই। ঠিক আছে। ঠিক আছে, তুই এখানে বস, আমি কুসুমকে কইতেছি একটু করে চা বিস্কুট দিই। কুসুম, ওই সৈকত আইছে, একটু চা বিস্কুট দে। ওই চা বিস্কুট খাইয়ে ওই কুসুমটা তো একটু নাড়াচাড়া দিতে মনে হচ্ছে, দিয়ে যাই, অসুবিধা নেই। আর আমার বেশি টাইম লাগবে না, বুঝছিস? আমি চলে আসবো। আস, কি যে কোন না চেয়ারম্যান সাহেব। বস। দেখো, এই যে সব জমির ব্যাপার, এই দেখো, জমির ঝই ঝামেলা অনেক বড় ডেঞ্জারাস জিনিস। হ্যাঁ, এই এক চুল পরিমাণ এদিক ওদিক হয়ে গেলে হাত ছাড়া হয়ে যাও তুমি। এই জন্যই তো চেয়ারম্যান স্যার আমার আপনার কাছে আসা, আপনি একটা ব্যবস্থা করে দেন না চেয়ারম্যান স্যার? আমি জানি আপনি সব কিছু পারবেন, তার বিনিময়ে আপনি যা চান আমি তো তার জন্য রাজি হয়েছি। না না, সব ঠিক আছে, এদিকে তো আমি কোনো সমস্যাই দেখতেছি না, যেহেতু সব নাড়াচাড়া দিয়েই আনছে নাকি, তোমার সব বুঝোই দিছে। ঠিক আছে, তুমি আমার হাতে যেহেতু এসে পড়ছো, আর আমার হাতের থেকে তুমি বিফলে যাবে না, আমি একবার সব পাকাপোক্তি করে দেবো। জমি মনে করো যে সব তোমার হয়ে যাবে, বুঝছো? ঠিক ও আছে। কোনো ঝই ঝামেলা করার কোনো সুযোগই পাবে না। ঠিক আছে, না, আমি দেখো অত্র এলাকার চেয়ারম্যান, আমার একটা নাম ডাক আছে না, আর চেয়ারম্যানের কথা শুনবে না এমন ব্যক্তি তো গ্রামেই নাই। চেয়ারম্যান চাচা, যদি আমার সব ঝামেলা ভালো ভালো মিথ্যা যায়, হ্যাঁ, এখন তো আমার কাগজপত্র লেগে, আমার জায়গা জমির লেগে আমি নিজে আইছি, ওগুলা যদি আমি ভালো ভালো পেয়ে যাই, আমি নিজের থেকে আরেকবার আমি আপনার কাছে আসবো। তাই নাকি? কি বলো? এখনই আমি সব কাগজপত্র দেখা আমি সব কিছু সই করে দেওয়ার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। শোনো, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, বুঝছো? কারণটা হচ্ছে লগিয়ান এইরকম শরীর আমার চোখের সামনে খুব কম পড়ে, আর তোমার দিকে দেখার পরে আমার ওই চাহিদাটা বেড়ে গেছে, আর নাড়াচাড়া দিয়ে দেখলাম কোনো দিক থেকে কমতি নাই। ভালো ভালো ভালো। ঠিক আছে, তাহলে এই কাজগুলা কবে করবেন? আরে কাজ আজ কি বার? আজকে হলো বুধবার, হ্যাঁ। আগামী পরশু শুক্রবার ওই তোমাদের যে মেম্বার আছে, মেম্বারের ডাইকে আমি একটা বৈঠক বসাবো। হ্যাঁ, ওখানে সমস্যার সমাধান সব করে দেবো। আর ওই যে বিবাদী আছে না, ওকে ডাকবো, জানেন নিয়ে তোমার ঝামেলা, হ্যাঁ সব আমি তাকে পরিষ্কার করে দেবো, ঠিক আছে? যে এই জমির দিকে যদি আর হাত না লাগায়, তোমার সাথে যদি দুই কথা না হয়। কাকা, আরেকটা কথা, ওই যে উত্তর পাশের যে বড় জমিটা, ওটাও কিন্তু যেটা আমার থাকে ওই ব্যবস্থা একটু করে দিয়েন। ঠিক আছে, ওই যে উত্তর পাশে যে বড় জমিটা, হ্যাঁ, ওটার দাগ খতিয়ান এই কাগজের ফাইলের ভিতরে আছে না? হ্যাঁ হ্যাঁ আছে। তাহলে বাস হয়ে গেল তো, ওইগুলো আমি দেখা সব ঠিক করে দেবো। খালি তোমার একটা কাজ কি জানো, কয়টা কামলা আনতে হবে। হ্যাঁ, ওই জায়গাটা মাইপে একবার খুঁটো মুটো গাড়িয়া, হ্যাঁ, একবার লাইন ক্লিয়ার করে রেখে দেবো, বুঝতে পারি তো? যাতে তোমার দিকে কেউ মানে আঙ্গুল উঠাইতে না পারে যে এই জমি
তোমার না আমার, ঠিক আছে নাকি? আইলে একটু বেকা হয়ে গেছে, ওটা সোজা করতে হবে। তুমি যে দিক দিয়ে টানো ওই দিক দিয়ে আমি টানি দিই, বাস, বুঝছো তো? ঠিক আছে, তাহলে আপনার কথাই হইব। তাই আমি এখন কি যাইতে পারি? আরে চলে যাবা, তোমার সাথে কথা কয়ে কিন্তু ভালো লাগতেছে। আমারও ভালো লাগতেছে, কিন্তু আবার কেউ এসে দেখা ফেলাইলে তো আরেক ঝামেলা, কব যে চেয়ারম্যান উমুকের বিধবা বউ নিয়ে বসে রয়েছে। বুঝতে পারছি, কথাটা কিন্তু মন্দ বলো না। ঠিক আছে, ওই আগামী পরশু তো তোমার সাথে ওই ওই ইসে আছে, কালকে একটু যাওয়ার সময় করে আসতে পারো, কাল বাড়ি যা ফাঁকা আছে। ঠিক আছে, আমি তো নিজে থেকে বললাম আমি আরেকবার আপনার কাছে আসবো। আরেকবার না জানি কালকে হয়, তারপরে তো সময় আছে। আমি সব ঠিকঠাক করে দিলি তো সব দুজনের ভিতরে নাড়াচাড়া হবেই, ঠিক আছে। তাই না? আরেকটা কথা মেম্বার চাচা, হ্যাঁ, আবার কি কথা? আপনি যখন আমার বাড়ির পাশ দিয়ে যাবেন, মোটরসাইকেল থামাইয়া কিন্তু অবশ্যই আমার সাথে দেখা করে তারপরে যাইবেন। ওরে বাবা রে, তুমি দারুণ একটা কথা কইছো। ঠিক আছে, তোমার বাড়ির সামনে গিয়া আমি ওই মোটরসাইকেলে একটু হরেন দেবো, তখন তুমি তো বুঝতে পারবা যে হরেনটা কার নাকি। তখন তুমি চলে এসো আমার নিয়ে যাইয়া তোমার ঘরে। ঠিক আছে, তাহলে আসি। ঠিক আছে, যাও। তো ভালোই হলো, আমার আর ওই টাকা লাগলো না। ঠিক আছে, আর দু একবার নাড়াচাড়া দিলে পুরো মজাটাই নেওয়া যাবে। আপাতত একটু রাস্তা চেঞ্জ করতে হবে, যেহেতু নতুন একটা গ্রাহক পাওয়া গেছে, এখন ওই রাস্তার কাজকামটা একটু বাড়াই দিতে হবে, কেননা হলে তো আমার ওই যাওয়া আসাটা বেশি লাগবে। যাক, ভালো হয়েছে। এখন একটু নাড়াচাড়া যদি দিতে হবে, তাহলে ওই ওকে বাড়ি ছেড়ে দিই,